Hello, Bacho. How are you? Good afternoon. Awful thank you for new classes. আজকে আমরা 32তম লেকচারে কি আলোচনা করব। আমরা গত লেকচারে গলীয় দর্পণের আমরা যে সমীকরণটা প্রতিষ্ঠা করেছিলাম, সেই সমীকরণের ক্ষেত্রে যে সমীকরণটা উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিষ্ঠা করেছিলাম, সেই সমীকরণ থেকে আমরা মেইনলি সেই সমীকরণ মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে কি না, সেই সমীকরণটি অনুবন্ধী যুগল কখন বলা হয় সেই সমীকরণটিকে, বা অনুবন্ধী যুগলটা কি, সেই সমীকরণ থেকে নিউটনের সমীকরণ বা নিউটনের সূত্রটা কীভাবে প্রতিষ্ঠিত করা হয় সেটা, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা ম্যাগনিফিকেশন দেখব। ম্যাগনিফিকেশন বা বিবর্ধন, ম্যাগনিফিকেশন অফ স্পেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস, স্পেরিক্যাল মিরর, তার 3টা পার্ট রয়েছে। আমরা আজকে যেটা দেখব, তার আজকে হয়তো একটা পার্টই দেখব, যেটা আছে সেটা হচ্ছে তোমার ম্যাগনিফিকেশন অফ স্পেরিক্যাল মিরর। মিরর মানে আয়না। গলীয় প্রতিফলক তলের বিবর্ধন সম্পর্কে জানবো। গলীয় প্রতিফলক তলের বিবর্ধন মেইনলি 3 প্রকার। একটা হচ্ছে কি লিনিয়ার ম্যাগনিফিকেশন বা এটাকে আমরা বলতে পারি ল্যাটেরাল ম্যাগনিফিকেশন। ল্যাটেরাল ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন বা ল্যাটেরাল ম্যাগনিফিকেশন। এরপর যেটা আছে তোমার এটাকে আমরা বলতে পারি এরিয়াল ম্যাগনিফিকেশন, বলতে পারি একটা এরিয়াল ম্যাগনিফিকেশন বা ক্ষেত্রীয় বিবর্ধন। ম্যাগনিফিকেশন মানে বিবর্ধন, এরিয়াল মানে ক্ষেত্রীয়, তার ক্ষেত্রীয় বিবর্ধন। আর একটা আছে তোমার অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। और এটাকে বলা যেতে পারে লংগিটিউডিনাল ম্যাগনিফিকেশন। তো আমি তোমাদের একটা জিনিস বলছি, এই যে 3টা আমরা ম্যাগনিফিকেশন দেখবো আজকে, হয়তো আমি এখানে এটুকু দেখার চেষ্টা করবো, তাই হবে কিনা জানি না, হয়তো হয়ে যাবে। রিয়াল এবং এগুলো ছোট আছে, এগুলো দুটোই বা 3টাই একবারে আগামী দিন আমাদের সবটাই হয়ে যাবে, এটাকে জাস্ট আজকে ধারণা দেবো। এই যে 3টে ম্যাগনিফিকেশন আছে, এই ম্যাগনিফিকেশনটা তোমরা তো শিখবে, খুব ভালো করে শিখবে। এই কারণে বলছি, কারণ এই জিনিসটা পুরোপুরি আলোর যে 3য় চ্যাপ্টার লেন্স, সেই লেন্সে রয়েছে, এবং বলতে গেলে 85% সেম। অর্থাৎ পরবর্তীতে তোমাদের কিন্তু অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তাই আমি তোমাদের বলছি যে এই ম্যাগনিফিকেশনগুলো একটু ভালো করে জানবে। তো প্রথমত আমরা লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন দেখি। রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন, রৈখিক বিবর্ধন কাকে বলে? কোনো বস্তুর প্রতিফলক তল থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব, কোনো প্রতিফলক তল থেকে প্রতিবিম্বের দূরত্ব ও বস্তু দূরত্বের যে অনুপাত, তাকে বলা হয় রৈখিক বিবর্ধন। অথবা কোনো প্রতিফলক তল থেকে
কোনো বস্তু মানে কোনো প্রতিবিম্বের উচ্চতা, কোনো প্রতিফলক মানে কোনো বস্তু প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে বলা হবে। এক কথা প্রতিবিম্বের উচ্চতা যদি এইচ আই হয়, বস্তুর উচ্চতা যদি এইচ ও হয়, আই মানে ইমেজ, ও মানে অবজেক্ট, তাহলে এটাকে বলা হয় লিনিয়ার ম্যাগনিফিকেশন। অথবা প্রতিবিম্বের দূরত্ব যদি ভি হয়, বস্তু দূরত্ব যদি ইউ হয়, তাহলে এই অনুপাতটাকে বলা হবে ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন। অর্থাৎ রৈখিক বিবর্ধন বলতে বোঝায় কোনো গোলীয় দর্পণ দ্বারা প্রতিষ্ঠিত প্রতিবিম্বের দূরত্ব বা উচ্চতা এবং বস্তুর দূরত্ব বা উচ্চতার অনুপাতকে। তাহলে এটাকে আমরা লিখব কি, কোনো গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন বলতে বোঝায় যে ওই গোলীয় দর্পণ দ্বারা উৎপন্ন প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে অর্থাৎ রৈখিক বিবর্ধন সংজ্ঞা অনুযায়ী রৈখিক বিবর্ধনকে স্মল এম দিয়ে প্রকাশ করা, লিনিয়ার ম্যাগনিফিকেশনকে স্মল এম দিয়ে প্রকাশ করা। স্মল এম সমান সমান আমরা লিখতে পারি বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, বা এটাকে আমরা লিখতে পারি প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। আচ্ছা, প্রতিবিম্বের দূরত্বকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, বস্তুর দূরত্বকে ইউ দিয়ে প্রকাশ করি, প্রতিবিম্বের উচ্চতাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, বস্তুর দূরত্ব আমরা উচ্চতাকে ও দিয়ে প্রকাশ করি, অথবা এটাকে এইচ আই হাইট অফ অবজেক্ট এটা প্রকাশ করা যেতে পারে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এম ইজ ইকুয়ালস টু, ইন জেনারেলি সাধারণভাবে যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে ভি বাই ইউ ইজ ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও। এখানে কিন্তু অনেক গল্প আছে, ঠিক আছে? এটা তোমার রৈখিক বিবর্ধনের সমীকরণ কি হিসেবে সংজ্ঞা থেকে। আমরা এই রৈখিক বিবর্ধনটা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখব, তারপর উত্তল দর্পণের ক্ষেত্রে দেখব। হ্যাঁ, অবতল দর্পণে দুটো পার্ট আছে, উত্তল দর্পণে একটা পার্ট আছে, মোট তিনটে টাইপ দেখবো আমরা। তারপর থেকে কি আসে আমরা মেনলি এই জিনিসটাই জানবো, ঠিক আছে? 3 রকম হবে। তাহলে অবতল দর্পণের সৎ বস্তু ও সৎ প্রতিবিম্বের
ও রৈখিক বিবর্ধন। বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। অবতল দর্পণের ক্ষেত্রে অবশ্য সৎ বস্তু এবং সৎ প্রতিবিম্ব, আর একটা হচ্ছে সৎ বস্তু ও সৎ প্রতিবিম্ব। তাহলে কিরকম? ফার্স্ট আমরা এটা দেখলাম, এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে এটা ঘষা অংশ, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার এন্ড এটসেট্রা। তাহলে কোন একটি বস্তুকে আমরা এখানে রাখলাম, এটা কি? এটা অবজেক্ট হাইট, এবং এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে তোমার অবজেক্ট ডিস্টেন্স। কোন দিকে? দর্পণের এদিকে। এটা অবশ্যই মাইনাস। কেন? তার কারণ রশ্মিটা এদিকে গেল, রশ্মি যেদিকে যাবে তার বিপরীত দিকে, রশ্মি যেদিকে যায় তার বিপরীত দিকে, মানে দর্পণটা এইদিকে যদি কোনো কিছু ঘটে যায় সেটা পজিটিভ, এদিকে ঘটতে হলে সেটা নেগেটিভ। তাহলে এটা কি? বস্তুর হাইটে পজিটিভ কারণ উপরের দিকে, কিন্তু বস্তুর দূরত্ব কি? নেগেটিভ। তাহলে সমান্তরাল আপতিত আলোক রশ্মি অবশ্যই ফোকাস দিয়ে যাবে, অবশ্যই ফোকাস দিয়ে যাবে M1 M2। আমরা সাপোজ এটা বললো PQ, হ্যাঁ, বি বিন্দুতে আপতিত হলো, এটা তোমার হচ্ছে মেরু বা পোল। এটাকে আমরা বললাম পোল আছে, মেরু বা পোল ও বললাম, ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমরা বললাম আর একটা রশ্মি কি হলো, সাপোজ জন্য তোমার বক্রতা কেন্দ্র দিয়ে গেল, বা এরম বক্রতা কেন্দ্র দিয়ে গেল, বক্রতা কেন্দ্রটা অ্যাকচুয়ালি কেন্দ্র তুলে হবে। মশা দিনের বেলা থেকে আসলো, সো স্যাড। তো এখানে যে বিষয়টা আসলো, এটা প্রতিবিম্ব। তাহলে এই হাইটটার নাম কি? এই হাইটটার নাম হচ্ছে তোমার ইমেজ হাইট। এই দূরত্বটার নাম কি? এই দূরত্বটার নাম ইমেজ ডিস্টেন্স। নেগেটিভ এই কারণে এদিকে ঘটে যাবে। তাহলে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, বস্তুর উচ্চতা, প্রতিবিম্ব উচ্চতা। বস্তুর উচ্চতা পজিটিভ কারণ ওয়াই অক্ষের দিকে, প্রধান অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে, আর প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভ কারণ নিচের দিকে। তাহলে এখানে রৈখিক বিবর্ধন, এটা কি আসলে সৎ বস্তু সৎ প্রতিবিম্ব অবতল দর্পণে, সেটা কোথায় কোথায় হতে পারে? তাহলে বস্তু এই ঘটনাটা কখন হবে? এটা স্পেশাল কেস নাম্বার 1। এটা মানে এই ঘটনাটা কখন হবে? পুরো ঘটনাটি, এই ঘটনাটি ঘটনাটির অস্তিত্ব থাকবে, অস্তিত্ব থাকবে যতক্ষণ যখন বস্তুকে মানে ইউকে অসীম দূরত্ব থেকে এর মধ্যে রাখা হবে। ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড হবে, এটা বুঝতে হবে। কিন্তু ঠিক যখন অসীমে রাখা হবে তখন প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? ফোকাসে। 2f এর বাইরে রাখা হয় তখন কোথায় গঠিত হয়? এখানে গঠিত হয়েছে। ঠিক 2f এ রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত? 2f এ গঠিত হবে। তাহলে যখন অসীমে রাখা থাকবে, সৎ বস্তু অসীম থেকে সৎ কোনো একটা বস্তু থেকে রশ্মি আসলো, প্রতিবিম্ব যেখানে গঠিত হবে ফোকাস সেটাও সৎ, তাহলে সৎ বস্তু সৎ প্রতিবিম্ব। 2f এর বাইরে সৎ বস্তু সৎ প্রতিবিম্ব, f এ রাখলে f এ গঠিত হবে সৎ বস্তু সৎ প্রতিবিম্ব। f 2f এর মাঝামাঝি কোথাও রাখলে সেটা আকারে বড় হবে, সেটাও তোমার হচ্ছে কি সৎ প্রতিবিম্ব।
সৎ বস্তু সৎ প্রতিবিম্ব। ঠিক যখন এফে রাখা হবে তখন অসীমে গঠিত হবে, অসীমে পর্দা হলে সেখানেও সৎ প্রতিবিম্ব পাবো। তাহলে কি তোমরা প্রতি ইমেজগুলো দেখবে যে অসীম থেকে এফ পর্যন্ত, হ্যাঁ অসীম থেকে এফের থেকে কম না, এফ লেস দ্যান এফ ইকুয়ালস টু এফ, মানে এফ এবং এফ এর কম, অসীম থেকে শুরু করে অসীমের সমান, মানে সমান তো না, অসীম, অসীম থেকে শুরু করে অসীম থেকে শুরু করে, এটার দরকার নেই, এটা ভ্যালিড হবে না, মানে অসীম থেকে শুরু করে এফ পর্যন্ত যে কোনো জায়গায় বস্তু রাখলে, সৎ বস্তু রাখলে, মানে বাস্তব বস্তু রাখলে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে এই ঘটনাটি কখন অস্তিত্ব থাকবে? এই যখন এই ঘটনাটা ঘটবে, তাহলে তখন ম্যাগনিফিকেশন কত হবে? তখন ম্যাগনিফিকেশন হচ্ছে, ম্যাগনিফিকেশন আমরা কি লিখতে পারি? সুতরাং অবতল দর্পণের রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন কত? এম, এম সমান সে কি বস্তু দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব। আমরা কি জানি? প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, বাই বস্তুর দূরত্ব, অথবা প্রতিবিম্বের উচ্চতা, উচ্চতা বাই বস্তুর উচ্চতা। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো। এখানে প্রতিবিম্বের দূরত্ব কত? প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে মাইনাস ডি, বস্তুর দূরত্ব কত? মাইনাস ইউ, প্রতিবিম্বের হাইট কত? মাইনাস এইচ আই, বস্তুর হাইট কত? প্লাস এইচ ও। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? সুতরাং এম সমান লিখতে পারি যে ভি বাই ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এইচ আই বাই এইচ ও। বা এক কথায় এই দুটো থেকে যদি আমরা কম্পেয়ার করে লিখি, কারণ ম্যাগনিফিকেশন বলতে আমরা কি বুঝি? ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট বোঝাই। এম কে তো আমরা বুঝি না, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট বা বস্তুর উচ্চতা বা বস্তুর দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বুঝি। তাহলে বস্তু আমরা এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমার ম্যাগনিফিকেশন। তাহলে যে কোনো একটাকে আমরা এম বলবো। তাহলে যদি আমরা এটাকে এম বলি তাহলে কি থাকবে? যদি আমরা এটাকে এম বলি, রৈখিক বিবর্ধন সমান এটা, বা রৈখিক বিবর্ধন কি? রৈখিক বিবর্ধন হচ্ছে এটা, বস্তু দূরত্ব বাই প্রতিবিম্ব দূরত্ব। এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। তুমি যে কোনো একটা এম বলো, এটাকে এম বলো বা এটাকে এম বলো, তাহলে কি আসলো? তুমি একটা এম বলো তাহলে কি আসলো? সুতরাং আমরা বলতে পারি যে এম ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ভি বাই ইউ। কারণ এই দুটোর মধ্যে একটা নেগেটিভ, মানে নেগেটিভ চিহ্ন আছে। হয় এটা এম হলে তাহলে এটাকে মাইনাস, এটা এম হলে এটা মাইনাস, তাহলে অথবা বা এটাকে আমরা লিখতে পারি যে এম ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এইচ আই বাই এইচ। যখন দুটোকে একসঙ্গে লেখা হবে তখন দুটো, যখন একসঙ্গে লেখা হবে তখন এটা যে কোনো একটাতে, বুঝতে পারলে? তো যাই হোক, এটা হচ্ছে তোমার হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে সৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। দেখি, ঠিক আছে, এটা চলছে এটা। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে সৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। এখানে একটু আমরা এখান থেকে একটা কনক্লুশন হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, এখানে ম্যাগনিফিকেশন যদি আমরা ভি বাই ইউ বুঝি, অবতল দর্পণের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন ভি এম ইজ ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ বলতে বোঝায় যদি সৎ বস্তু সৎ প্রতিবিম্ব হয়। সৎ বস্তু সৎ প্রতিবিম্ব মানে কি? উভয় দর্পণের বিপরীত দিকে, মানে উভয় দর্পণের রশ্মির বিপরীত দিকে, অর্থাৎ উভয় নেগেটিভ। তাহলে এই নেগেটিভ চিহ্নটি বোঝাচ্ছে, নেগেটিভ চিহ্নটি বোঝাচ্ছে হচ্ছে কি বস্তু প্রতিবিম্ব, বস্তুর হাইট যেদিকে হবে প্রতিবিম্ব হাইট উপর দিকে, উল্টো দিকে। তাহলে এই নেগেটিভ চিহ্নটি বোঝাচ্ছে হচ্ছে কি নেগেটিভ, নেগেটিভ মানে কি? এই অবজেক্ট হাইট অ্যান্ড ইমেজ হাইট বোথ আর ইনভার্টেড টু ইচ আদার, বোথ আর ইনভার্টেড টু ইচ আদার। বাট when the object and image both are real, then the magnification m can be written as minus v minus u. So this is the positive term and here is the negative term. Negative term indicates that the object height and image height both are inverted. Second criteria, এরই একটা সেকেন্ড ক্রাইটেরিয়া, এটা আমরা সহজে বুঝতে পারবো, অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ম্যাগনিফিকেশন আসলো m ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ভি বাই ইউ, এটা হচ্ছে স্পেশালি।
সেটা ভিটা কার সমান, ভিটা তোমার বস্তুর উচ্চতার সমান, প্রতিবিম্বের উচ্চতার সমান। তাহলে এখানে কি আসলো, সেই প্রতিবিম্ব উচ্চতা বললেও তোমার এটা আসবে, নেগেটিভ চিহ্ন আসবে, বস্তুর উচ্চতা বলে। কারণ এটা মানে কি, এটা বোঝানো হচ্ছে নেগেটিভ সাইন দিয়ে বোঝানো হচ্ছে তোমার হচ্ছে গিয়ে একে অপর বিপরীত দিকে। সেকেন্ড ক্রাইটেরিয়া আবার অবতল দর্পণ। এবার কি আছে এটাই আমরা দেখবো, এখান থেকে দেখি তাহলে সুবিধা হবে, বেশি লিখতে হবে না। তাহলে প্রথম ক্রাইটেরিয়া থেকে আমরা সৎ বস্তু সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে কি দেখলাম, যে m ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ভি বাই ইউ সমান এইচ আই বাই এইচ ও। অবতল দর্পণের সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, প্রতিবিম্বের রৈখিক বিবর্তন। তাহলে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব রৈখিক বিবর্তন কখন ঘটবে? সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব রৈখিক বিবর্তন কখন ঘটবে? যখন কোনো একটা বস্তু এখানে থাকবে, অবতল দর্পণ, এটা তোমার ঘষা অংশ। সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব কখন করতে হবে? এটা তোমার ফোকাস, এটা বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষ। যখন বস্তু এখানে থাকবে সৎ অসীম সৎ, যদি আমরা ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখি, ফোকাস এবং পোলের মধ্যে রাখি, পোল M1 M2, তাহলে পোলের মধ্যে রাখলে কি হবে, একটা রশ্মি এদিকে যাবে, গিয়ে সে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা রশ্মিকে আমরা চাইলে আমরা এখানে পাঠাতে পারি, পাঠালে কি হবে, সে এইভাবে বেরিয়ে যাবে। কেন? তারপর যে এখানে যে এটা কি তোমার বক্রতা কেন্দ্র যদি এখানে লম্ব অঙ্কন করা হয়, ব্যাসার্ধ অঙ্কন করা, তাহলে এটা লম্ব, যে কোনো আসে সেখানে বেরিয়ে যায়। এই দুটি কোণ সমান, এই দুটি কোণ সমান হলে কি হবে, মনে হচ্ছে সেই দুটি কোনো বিপরীত একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, সেই দুটি রশ্মি কোনো একটা বিপরীত বাহু থেকে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। সৎ বস্তুর ইমেজ হাইট, এটা ইমেজ ডিস্টেন্স, এটা অবজেক্ট ডিস্টেন্স, এটা হচ্ছে তোমার অবজেক্ট হাইট। তাহলে এখানে ইমেজ হাইট পজিটিভ, অবজেক্ট হাইট পজিটিভ, ইমেজ হাইট পজিটিভ, অবজেক্ট হাইট, অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স পজিটিভ, অবজেক্ট ডিস্টেন্স নেগেটিভ। তাহলে এই ঘটনাটির অস্তিত্ব থাকবে যখন বস্তুটি এফ এর থেকে কম, এফ এর সমান থাকবে, এফ এর থেকে কম, এবং পোল মানে শূন্য থেকে, এখানে শূন্য মানে পোল শূন্য, যখন বস্তু দূরত্ব ফোকাসের থেকে কম, মানে ফোকাসের থেকে ভুল করলাম, হ্যাঁ ফোকাসের থেকে বেশি, ফোকাসের থেকে কম, ফোকাসের থেকে কম এবং দূরত্ব থেকে বেশি। যখন বস্তু দূরত্বটা হচ্ছে ফোকাসের থেকে কম এবং পোলের থেকে বেশি, তখন এর অস্তিত্ব থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি, এখানে আমরা কি বলবো, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুটোই পজিটিভ। তাহলে এখানে কি আসলে, এখানে এম যেটা আসবে সেটাকে এখানে একটা নেগেটিভ চিহ্ন আসবে। তাহলে আমরা বলতে পারি এখানে এইখানে নেগেটিভ না আসে, এখানে নেগেটিভ আসবে। অর্থাৎ দুটো নেগেটিভ, দুটো আমরা যদি কম্পেয়ার করে তাহলে কি আসবে, আবার এখান থেকে বলতে পারি যে অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সৎ বস্তু অসৎ প্রতিবিম্ব ক্ষেত্রে কি বলতে পারি, যে মাইনাস ভি বাই ইউ। এখানে এইচ আই বাই, এটা ইম্পর্টেন্ট আমাদের, এটা নিয়ে ফ্যাক্টর নেই, কোনো ফ্যাক্টর না। মেইন কথা হচ্ছে এটা কম্পেয়ার করে আমরা দেখবো, এটাকে আমরা ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট বলবো, সেটা দিয়ে দেখবো যে এখানে একটা নেগেটিভ চিহ্ন আসবে, এখানে ইমেজ হাইট বা অবজেক্ট হাইট দেখবো, এখানে একটা নেগেটিভ চিহ্ন আসবে। তাহলে এটা কি ম্যাগনিফিকেশন কি আসলো, যে এম ইজ ইকুয়ালস টু ভি বাই ইউ, ইমেজ ডিস্টেন্স বা অবজেক্ট ডিস্টেন্স। এটা মানে তাহলে এখানে কি ইমেজ ডিস্টেন্স এবং অবজেক্ট ডিস্টেন্স তো অনুপাত, সেটা কি আসলো, হচ্ছে গিয়ে ভি বাই ইউ। নেগেটিভ চিহ্নটা এখানে বোঝাচ্ছে যে ইমেজ এবং অবজেক্ট একে অপরের বিপরীত দিকে। এখানে কি দুটো তার মানে কি ইমেজ ডিস্টেন্স, যখন অসৎ বস্তুর মানে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব বলা হবে, তখন এটা একটা সমশিষ্যকে নির্দেশ করছে। এর আগেটা কি ছিল, অবশিষ্যকে নির্দেশ করবে। এর আগেরটা সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব অবশিষ্য, আর সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব সমশিষ্য। তো এখানে তোমাদের একটু জানতে হবে। আর একটা পয়েন্ট, তোমাদের উত্তল দর্পণ দিয়ে দেখি আমরা, উত্তল দর্পণ দিয়ে চলছে কিন্তু বেশিক্ষণ চলবে বলে মনে হয়। আচ্ছা উত্তল দর্পণ দেখি, মানে তাড়াতাড়ি আমরা ছেড়ে দেবো আর কি এটাকে। উত্তল দর্পণের সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব রৈখিক বিবর্তন। উত্তল মানে কিরকম, উত্তল মানে এরকম, কারণ রশ্মিটি সবসময় এদিকে দেখবো, বাম থেকে ডানে যাবে, সবসময় হিসাব করবে এটা। তাহলে এটা একটা উত্তল দর্পণ, ওটা তোমার ঘষা অংশ, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস,
তাহলে বস্তু যদি আমরা এখানে রাখি তাহলে একটা রশ্মি এদিকে যাবে, বক্রতা কেন্দ্র ফোকাস দূরত্ব এখানে থাকে, বক্রতা কেন্দ্র এখানে থাকে, তাহলে ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেটা কীভাবে আমরা যদি এখানে একটু এখানে টানি তাহলে কি যে কোনো আসলে সেখানে বেরিয়ে গেলে এটা একটা আমরা বলতে পারি, এটা আমাদের দরকার নেই। আর একটা রশ্মি যদি আমরা ফোকাস দিয়ে পাঠিয়ে দিই, সেটা ফোকাস বক্রতা কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিই, তাহলে সেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে বলে মনে হচ্ছে এবং বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসতে বলে মনে হয়। তাহলে আপাতত রশ্মি বিগত রশ্মি, তাহলে যে রশ্মিটি কি আসলে এদিকে একটা ফিরে গেল আর সে এদিকে একটা ফিরে গেল, তাহলে এই দুটি রশ্মি যেখানে মিলিত হলো সেটা একটা প্রতিবিম্ব। তাহলে অসৎ বস্তু, সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব সর্বদাই সমশিষ্য, সে তুমি অবতল দর্পণ বলো আর উত্তল দর্পণ বলো। অবতল দর্পণের অসৎ প্রতিবিম্বর ক্ষেত্রে সমশিষ্য হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় সমশিষ্য হবে। আর তোমরা হচ্ছে কি এটা কি, এটা অবজেক্ট হাইট, অবজেক্ট ডিস্টেন্স ইউ এইচ ও প্লাস এইচ আই প্লাস প্লাস ভি সেম। তাহলে আমরা এখানে বলতে পারি, এখান থেকে সিম্পল ভাবে বলবো যে সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব মানে, সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব মানে প্রতিবিম্বটি বস্তুর উল্টো দিকে থাকবে, অর্থাৎ অবশিষ্য হবে। বস্তু যদি সমশিষ্য হয় তাহলে প্রতিবিম্ব হবে অবশিষ্য। আর সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব সে অবতল দর্পণ বলো উত্তল দর্পণ বলো, তাহলে সেক্ষেত্রে এই রৈখিক বিবর্তনটা হবে তোমার হচ্ছে গিয়ে বস্তু এবং প্রতিবিম্ব পরস্পর বিপরীত দিকে, কিন্তু দুজনেই সমশিষ্য। তাহলে এখানে নেগেটিভ সাইনটা কার জন্য কি নির্দেশ করবে, নেগেটিভ সাইনটি নির্দেশ করবে একটা অপরের মানে বস্তু এবং প্রতিবিম্ব বিপরীত দিকে, দুজনেই সমশিষ্য। বুঝতে পারলে, এই হলো বিষয়। এখানে আরো অনেক কিছু বিষয় আছে, মানের উপর ভিত্তি করে এগুলো করা মানে আলোচনা করা হয়। আগামী দিনে আমরা আবার আসবো রৈখিক বিবর্তন নিয়ে। আশা করি আগামী দিন আমাদের রৈখিক বিবর্তন এবং অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব এই একটা বিষয় মানে আগামী দিনে আশা করি আমাদের এই ফিজিক্সের মানে আলোর প্রতিফলন চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্টটা শেষ হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।